আজকে সপ্তম শ্রেণীর লেসন 3 উই আর 7 কবিতাটি আলোচনা করা হবে। এই উই আর 7 কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন মহান কবি, একজন বিশ্ববিখ্যাত কবি। তো এই মূল কবিতাটি পড়ার আগে আমরা এই কবির সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। লেটস স্টার্ট, শুরু করা যাক। দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 ফ্রম 1850 অর্থাৎ 1770 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1850 সালে মারা গিয়েছেন। ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ নেচার। প্রকৃতির মহান কবিদের মধ্যে এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন অন্যতম কবি। হি ওয়াজ এ মেজর পোয়েট অফ দ্য রোমান্টিক পিরিয়ড। এই রোমান্টিক সময়কালের ছিলেন একজন বিখ্যাত কবি, একজন খ্যাতিমান কবি, একজন বড় কবি। হিজ গ্রেটেস্ট পোয়েমস, আর তার বিখ্যাত কবিতাগুলি হল প্রিলুয়েট, দ্য ড্যাফোডিলস, টিন্টাডেবে, লন্ডন 1802, অড টু ডিউটি, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, ইটিসি। হি স্পেন্ট হিজ লাইফ, তিনি তার জীবনটা কেটেছেন ইন দ্য ল্যাক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের ল্যাক জেলাতে। দ্য প্রেজেন্ট টেক্সট, এই বর্তমানের যে টেক্সট, এই কবিতাটি ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ পোয়েম উই আর 7। ওই উই আর 7 তার কবিতা থেকেই সংস্করণ করা হয়েছে। এবার আমরা মূল কবিতার দিকে যাব। তবে তোমাদের কাছে একটা কথা আমার রইল যে এই কবিতাটি কেমন হলো তোমরা কমেন্ট করতে ভুলো না, এবং যদি ভালো লাগে তো লাইক করবে, এবং তোমাদের যে বন্ধুবান্ধব রয়েছে যারা তোমাদের মতো ক্লাস 7-এ পড়াশোনা করে তাদেরকেও জানাতে ভুলো না। দেখো, এবার আমরা মূল কবিতাতে আসি। লেটস রিড, পড়া যাক। এ সিম্পল চাইল্ড, একটি সরল শিশু, দ্যাট লাইটলি ড্রোজ ইটস ব্রেথ, যে হালকাভাবে তার শ্বাস প্রশ্বাস নেই। ড্রোজ মানে নেওয়া, গ্রহণ করা, লাইটলি মানে হালকাভাবে, যে হালকাভাবে তার শ্বাস প্রশ্বাস নেই। অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, এবং তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার নিজের জীবনের অনুভব করে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, সে মৃত্যু সম্পর্কে কি জানবে? ডেথ মানে মৃত্যু। সে মৃত্যু সম্পর্কে কি জানবে? সেই ছোট্ট শিশুটি, সেই সরল শিশুটি। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে শিশুটি সরল শিশু, যে শিশুটি হালকাভাবে শ্বাস প্রশ্বাস নেই, যে শিশুটি তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়ে তার জীবনের অনুভব করে, সেই শিশু তার মৃত্যু সম্পর্কে কি জানবে? অর্থাৎ সে মৃত্যু সম্পর্কে জানে না। আই ম্যাট এ লিটিল কটেজ গার্ল, আমি অর্থাৎ কে? এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সাক্ষাৎ করেছেন কার সঙ্গে? এ লিটিল কটেজ গার্ল, একটি ছোট্ট কুটিরবাসিনীর মেয়ের সাথে। সি ওয়াজ 8 years old, সি স্যাড, মেয়েটি বলেছিল তার বয়স 8 বছর, তার বয়স 8 বছর। হার হেয়ার ওয়াজ থিক, তার চুলগুলো ছিল ঘন। উইথ মেনি এ কাল, কুঞ্চিত, তার চুলগুলো ছিল কুঞ্চিত ঘন। কাল মানে কি? কোঁকড়ানো বা কুঞ্চিত।
দ্যাট যেগুলো ক্লাস্টার্ড গোছা গোছা ছিল রাউন্ড হার হ্যাট তার মাথার চারিপাশে। ক্লাস্টার মানে হচ্ছে গোছা গোছা। She had a rustic woodland air. সে ছিল গ্রাম্য প্রকৃতির এবং বন্য প্রকৃতির, অর্থাৎ মেয়েটি দেখতে ছিল গ্রাম্য বন্য প্রকৃতির মতো। অ্যান্ড সি ওয়াজ হোয়াইটলি ক্লাড, এবং সে বন্যদের মতো পোশাক পরিধান করেছিল। ক্লাড মানে কি? পোশাক। হার আইস ওয়ার ফেয়ার, তার চোখগুলো ছিল সুন্দর। অ্যান্ড ভ্যারি ফেয়ার, এবং অনেক সুন্দর। হার বিউটি, তার সৌন্দর্য। মেড মি গ্লাড, আমাকে আনন্দে ভরিয়ে দিয়েছিল। আমি তার সৌন্দর্য দেখে আনন্দিত হয়ে গিয়েছিলাম। অর্থাৎ ওয়াটসওয়ার্থ মেয়েটিকে খুব ভালো লেগেছিল। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, লিটিল ম্যাট, ছোট্ট মেয়ে, তোমরা ভাই এবং বোন মিলে হাউ মেনি মে ইউ বি, তোমরা কতজন হতে পারো? হাউ মেনি, কতজন হতে পারি? 7 ইন অল, আমরা সবাই মিলে 7 জন। সি স্যাড, মেয়েটি বলল যে আমরা সবাই মিলে 7 জন। অ্যান্ড আর ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, এবং আমার দিকে অবাক মানে চেয়ে থাকলো। লুকড মানে চেয়ে থাকা, ওয়ান্ডারিং মানে অবাক মানে বা আশ্চর্যভাবে। এবার আমরা পরের স্ট্যান্জাতে যাব। অ্যান্ড হোয়ার আর দে, তারা কোথায় থাকে? আই প্রে ইউ টেল, আমি তোমাকে বলতে প্রার্থনা করছি, আমি তোমাকে বলতে অনুরোধ করছি। প্রে মানে অনুরোধ করা। সি অ্যান্সার্ড, সে উত্তর দিল 7 আর উই, আমরা 7 জন। অ্যান্ড 2 অফ আস, আমাদের মধ্যে 2 জন অ্যাট কনয়ে ডুয়েল, কনয় শহরে বাস করে। কনয় হচ্ছে একটি স্থানের নাম, এটি শহরের নাম। ডুয়েল মানে হচ্ছে বাস করা। তাহলে এই যে ছোট্ট মেয়ে, এই ছোট্ট মেয়েদের মধ্যে 2 জন কনয়েতে বাস করে। অ্যান্ড 2 আর গান টু সি, আর 2 জন সমুদ্রে কাজ করে। তাহলে মেয়েটি বলেছে আমরা 7 জন, তাহলে 7 জনের মধ্যে 2 জন কনয়েতে বাস করে আর 2 জন সমুদ্রে কাজ করে। টু অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, আর আমাদের মধ্যে 2 জন গির্জার সংলগ্নে শুয়ে আছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই। অর্থাৎ এই ছোট্ট মেয়েটির ভাই এবং বোন তারা কি করেছে না গির্জার মধ্যে শুয়ে আছে। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ আই ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, আমি আমার মায়ের সঙ্গে তাদের সেই যে গির্জার কাছেই আমি বাস করি। অর্থাৎ আই ডুয়েল, আমি বাস করি, নিয়ার দেম, তাদের কাছে, যে তার বোন এবং ভাই যে গির্জার নিচে শুয়ে আছে তাদের কাছেই তার মায়ের সাথে সে বাস করে। এবার এই উইলিয়াম ওয়াটসওয়ার্থ জিজ্ঞেস করছে, ইউ সে, তুমি বললে দ্যাট টু অ্যাট কনওয়ে ডুয়েল, তোমাদের মধ্যে 2 জন কনওয়েতে বাস করে। অ্যান্ড 2 আর গান টু সি, এবং 2 জন সমুদ্রে কাজ করে। ইয়েট, তাহলে
ইয়ে মানে তোমরা, ইয়ে মানে ইউ, তোমরা, আর 7, তাহলে তোমরা 7 জন। আই প্রে ইউ টেল, আমি তোমাকে বলতে অনুরোধ করছি, সুইট ম্যাট, মিষ্টি মেয়ে, হাউ দিস মে বি, এটা কিভাবে হবে, এটা কিভাবে হবে। দেন ডিড দ্য লিটিল ম্যাট রিপ্লাই, তারপরে সেই ছোট্ট মেয়েটি জবাব দিল, 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, বালক এবং বালিকা, অর্থাৎ আমরা ছেলে মেয়ে নিয়ে আমরা 7 জন। 2 অফ আস ইন দ্য চার্চ লাই, আমাদের মধ্যে 2 জন গির্জাতে শুয়ে আছে। বিনিথ দ্য চার্চ ট্রি, সেই চার্চ, বিনিথ দ্য চার্চ ইয়ার ট্রি, যে গির্জার যে গাছ, সেই গির্জার সে গাছের নিচে তারা শুয়ে আছে। ইউ রান অ্যাবাউট, তুমি খুব দৌড়াদৌড়ি করো, খুব লাফালাফি করো, মাই লিটিল মেট, আমার ছোট্ট মেয়ে। ইয়োর লিমস দে আর এলাইভ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সজীব। ইফ টু আর ইন দ্য চার্চ ইয়ার্ড লেট, যদি 2 জন গির্জাতে শুয়ে থাকে, গির্জার নিচে শুয়ে থাকে, দে ইয়ে আর অনলি 5, তাহলে তো তোমরা মাত্র 5 জন। দেয়ার গ্রেভস আর গ্রিন, তাদের কবরগুলি সবুজ। দে মে বি সিন, তাদের হয়তো দেখাও যেতে পারে। দে লিটিল ম্যাট রিপ্লাইড, সেই ছোট্ট মেয়েটি জবাব দিল, কি জবাব দিল, যে তাদের তাদের যে কবরগুলি সবুজ, তাদেরকে দেখাও যেতে পারে। আর কি বলল, 12 স্টেপ ওর মোর ফ্রম মাই মাদার্স ডোর, আমার মায়ের দরজার কাছ থেকে 12 পা বা বেশি। অ্যান্ড দে আর সাইড বাই সাইড, আর তারা পাশে পাশে শুয়ে আছে। হাউ মেনি আর ইউ দেন, তোমরা কিভাবে তাহলে হলে। হাউ মেনি মানে কত সংখ্যক তাহলে হলে। স্যাট আই, আমি বললাম। ইফ দে 2 আর ইন হেভেন, যদি তারা 2 জন স্বর্গে যায়। কুইক ওয়াজ দ্য লিটিল ম্যাড রিপ্লাই, তাড়াতাড়ি সেই ছোট্ট মেয়েটি জবাব দিল, ও মাস্টার, উই আর 7, ও বাবু মশাই, আমরা 7 জন। বাট দে আর ড্যাড, কিন্তু তারা তো মরেই গেছে। দোজ 2 আর ডেড, তাহলে তো তারা মৃত। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মাগুলি স্বর্গে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, এটা অনর্থক কথাগুলি চলছিল। এই এই ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, অনর্থক কথাগুলি চলছিল। ফর স্টিল, কিন্তু তবুও, দ্য লিটিল ম্যাট উড হ্যাভ হার উইল, তার ইচ্ছা, তার জেদ শক্তি অটল রেখেছিল। সেই ছোট্ট মেয়েটি তার ইচ্ছাকে সে অটল রেখেছিল। অ্যান্ড সে, এবং বলল, নে, নে মানে নো, না, উই আর 7, আমরা 7 জনই।